আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে আজকে আমি একটি গল্প শোনাবো। তাহলে চলো গল্পটি শুরু করা যাক। রাসেল আর স্মৃতি দুই ভাই বোন। তারা থাকতো একটা ছোট্ট সুন্দর গ্রামে, নাম ঝাউগড়া। গ্রামে তাদের একটা মাটির বাড়ি ছিল। সেই বাড়ির পাশেই ছিল একটা বড় আম গাছ। গাছটা অনেক পুরানো, ডালপালা বিশাল, আর গাছে প্রচুর আম ধরত। কিন্তু গ্রামের সবাই বলতো ওই গাছে একটা ভূত থাকে। রাসেল ভূতের গল্প শুনে হেসে বলল, ভূত ঠুত কিছু নেই, এসব বাজে কথা। কিন্তু স্মৃতি একটু ভয় পেয়ে গেল। রাতে যখন বাতাস বইতো, গাছের ডালপালা নড়ত, তখন সত্যি ভূতের গল্প মনে পড়ে গা ছমছম করতো। একদিন বিকেলে রাসেল আর স্মৃতি আম পাড়তে গেল। হঠাৎ গাছের উপরে একটা সাদা ছায়া দেখা গেল। একটা ফিসফিস আওয়াজ এলো এবং বলল, কেউ আমার আম গাছে হাত দিও না। স্মৃতি দৌড়ে বাড়িতে চলে গেল, কিন্তু রাসেল একটু সাহস করে দাঁড়িয়ে থাকলো। রাসেল বলল, ভূত হলে সামনে আসো। তখনই গাছের পাতার আড়াল থেকে একটা বুড়ো মুখ বেরিয়ে এলো। রাসেল চমকে গেল, কিন্তু ভালো করে দেখে সে বুঝতে পারল এটা আসলে গ্রামের বুড়ো দাদু হাশেম চাচা। হাশেম চাচা হাসতে হাসতে বললেন, আমি ভূত নই বাবা, এই গাছটা আমার খুবই প্রিয়। ছোটবেলা থেকে আমি এখানে বসে থাকি, কেউ গাছের আম নষ্ট করুক এটা চাই না, তাই ভূতের অভিনয় করি যাতে সবাই ভয় পায়। রাসেল শুনে হেসে দিল। সে বাড়ি গিয়ে স্মৃতিকে সব বলল। এরপর থেকে রাসেল আর স্মৃতি প্রতিদিন বিকেলে হাশেম চাচার সঙ্গে গাছের নিচে বসে থাকতো, গল্প করত আর মজা করে পাকা আম খেত। তাদের গ্রামে আর কেউ গাছের ভূতের ভয় পেত না। সবাই জানতো আম গাছের ভূত আসলে হাশেম চাচা। তো ছোট্ট বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।